বর্ষাকালে অতিরিক্ত হেয়ার ফল হচ্ছে, আর হেয়ার কোম্বিং করলে কোনো কথাই নেই, এতটাই বেশি হেয়ার থিনিং এর প্রবলেম হয়ে গেছে। বর্ষাকালে এমনিতেই আমাদের ময়েশ্চার বেশি থাকে, যে কারণে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো খুবই নর্মাল, আর সেই কারণেই বেশি কেয়ার নেওয়াটা অনেক বেশি জরুরি। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই বর্ষার ওয়েদারের জন্য হেয়ার ফল হওয়ার সাথে সাথে কিন্তু হেয়ারের ড্রাইনেস, রাফনেস আর ফ্রিজিনেসের প্রবলেমে আমরা অনেক বেশি ভুগছি, আর সেটার কোনো সলিউশন নেই। এটা হতে পারে কি, আজ আমি তোমাদের জন্য সেটারই একটা পার্মানেন্ট সলিউশন শেয়ার করব বলে চলে এসেছি। বাট সেই সলিউশনটা দেখার জন্য নিচে থাকা বেল আইকনটাতে ক্লিক করে আমার চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে দাও। তারপরে আজকে আমি তোমাদের সাথে যে হোমমেড DIY রেমেডিটা শেয়ার করতে চলেছি সেটা দেখতে চাও। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যাজ অলওয়েজ প্রতিবারের মতো এবারেও আমি কিন্তু তোমাদের সাথে একেবারেই হোমমেড একটা DIY হোম রেমেডি শেয়ার করতে চলেছি। আর তার মধ্যে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট আমাদের চুলের জন্য সেটা হচ্ছে হেয়ার অয়েলিং। আর আজ আমি তোমাদের সাথে যে হেয়ার অয়েলটা ইউজ করছি, উইদিন 15 ডেজ তোমরা একদম 100% রেজাল্ট দেখতে পারবে, ট্রাস্ট মি। তাহলে কিভাবে এই তেলটা বানাচ্ছি সেটা দেখে নাও। সো লেটস গেট স্টার্টেড। তেলটা বানানোর জন্য কিন্তু বেসিক কিছু ইনগ্রিডিয়েন্টস দরকার পড়বে, আর সেটাও কিন্তু অল্প বিস্তর সবার বাড়িতেই অ্যাভেলেবেল থাকে। আর সেটার জন্য কি কি লাগছে সেটা দেখে নাও। প্রথমেই লাগছে মেথি। মেথি আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। এছাড়া লাগছে কালো জিরে। কালো জিরেও কিন্তু রান্নার ফোড়ন হিসেবে সবার বাড়িতেই থাকে। ফ্ল্যাক্স লাগছে। ফ্ল্যাক্স যে মার্কেটে যে কোনো সাইট থেকে কিনতে পারবে। এছাড়া ড্রাইড রোজমেরি লিভস, সামান্য আদা কুচি, কারি পাতা, আর এছাড়া লাগছে অ্যালোভেরা। অ্যালোভেরাগুলো আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি যাতে পেস্ট করতে সুবিধা হয়। আর তারপরে কিন্তু একটা মিক্সির বাটির মধ্যে এই সব কটা ইনগ্রেডিয়েন্টস একসাথে দিয়ে দেবো। আর এই ইনগ্রেডিয়েন্টসগুলো একসাথে সব কটা দিয়ে ভালোভাবে কিন্তু পেস্ট করে নেব, পুরো মিহি পেস্ট করে নেব, যাতে সব কিছু একসাথে ব্লেন্ড হয়ে যায় আর খুব সুন্দর একটা মিক্সচার তৈরি হয়ে যায়। যেটা মিক্সচারটা তৈরি হবার পরে কিন্তু তেলের মধ্যে দিলে পরে তেলটার মধ্যে সমস্ত উপকারিতাগুলো আসতে পারে। আর এগুলোর বাইরে আমি একটা ইনগ্রেডিয়েন্টস দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ভৃঙ্গরাজ। ভৃঙ্গরাজটা আমি পরে এনে জাস্ট ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম, আর তারপরে একটা প্যানের মধ্যে নারকেল তেল দিয়েছিলাম, আর সেই পেস্টটা যেটা মিক্সিতে করে রেখেছিলাম সেই পুরো পেস্টটা দিয়ে দিয়েছিলাম। আর কুচি করে রাখা যে ভৃঙ্গরাজ পাতাগুলো ছিল সেটাও কিন্তু আমি এই পেস্টটার মধ্যেই দিয়ে দেবো, দিয়ে সব কিছু একসাথে ফোটাবো। আর আমি এখানে উইশ কেয়ারের কোকোনাট অয়েল ইউজ করেছি। এই অয়েলটা আমি অনেক দিন ধরে ইউজ করছি, আর যে কোনো তেল বানানোর ক্ষেত্রে কিন্তু আমি এই অয়েলটাই ইউজ করে থাকি। নর্মালি তোমরা শুধু নারকেল তেল ব্যবহার করতে চাইলে এই তেলটা ব্যবহার করতে পারো। এটা ভার্জিন কোকোনাট অয়েল, 100% পিওর। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো নারকেল তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে আমি লাস্ট ইনগ্রিডিয়েন্টসটা দিয়েছিলাম, সেটা হচ্ছে সামান্য একটু সর্ষের তেল। পরিমাণ মতো দেবে। সর্ষের তেলটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কারণ সর্ষের তেল একটু চিটচিটে হয়, তাই অনেকে স্যুট নাও করতে পারে, তাই নারকেল তেলটাই বেশি বেটার। যদি কেউ দিতে চাও তাহলে দিতে পারো, কারণ পুরোপুরি অপশনাল। তারপরে আমি ম্যাক্সিমাম এটা 20 মিনিট মতো ভালোভাবে লো ফ্লেমে ফুটিয়েছিলাম, আর দেখো আমার পুরো পেস্টটার এই রকম কালারে চলে এসেছিলো। আর তারপরে কিন্তু ঠান্ডা করে আমি একটা কাঁচের বটলের মধ্যে এটা ভালোভাবে ছেঁকে নিয়ে স্টোর করে রাখতে পারবো। এটা 1 থেকে 2 মাস ইজিলি তোমরা স্টোর করে রাখতে পারো। সত্যি বলতে এই বটলটাতে আমি অল্প করেই বানিয়েছি, কারণ আমি খুব বেশি দিনের জন্য স্টোর করে রাখি না, আর আমি নানা রকমের DIY তেল ইউজ করতে থাকি। আর তারপরে কিন্তু একটা দুর্দান্ত শাইন চুলের মধ্যে আসবে, চুলের হেয়ার ফল কমে যাবে। আমার চুলটা দেখে তোমরা কতটা বুঝতে পারছো জানি না, বাট এই তেলটা কিন্তু ভীষণ উপকারী আমাদের চুলের জন্য। ফার্স্ট টাইম ইউজেই কিন্তু তোমরা কিন্তু একটা রেজাল্ট দেখতে পারবে। আর এরকমভাবে একটা কাঁচের বটলের মধ্যে স্টোর করে রাখবে, আর আফটার হেয়ার অয়েলিং সেদিনই হেয়ারটা ওয়াশ করবে। অ্যাটলিস্ট তেলটা অ্যাপ্লাই করে 2 থেকে 3 ঘন্টা রাখতে পারো, তার থেকে বেশি রাখার প্রয়োজন নেই। এই তেলটা ব্যবহার করার পরে উইথ রেজাল্ট আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কে কেমন রেজাল্ট পেলে। আর এই ভিডিওটা লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না।
আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তোমরা কী ধরনের DIY রেমেডিস দেখতে চাও, আমি অবশ্যই তোমাদের জন্য সেটা বানানোর চেষ্টা করব। আজকের মতো টাটা। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার কোনো DIY রেমেডিস অবশ্যই শেয়ার করব।